আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। কোক ওদের না হলে কাদের? আপনি কি জানেন কোকের নামে আপনি কি খাচ্ছেন? আপনার আদরের সন্তানটিকে কি খাওয়াচ্ছেন? আপনার বয়স্ক বাবা মাকেই বা কি খাওয়াচ্ছেন? আসলে কোকা কোলা আমাদের জীবনে এতটাই কমন হয়ে গিয়েছে যে পৃথিবীর যে কোনো প্রান্তে গেলেই দেখা মিলবে এই কোকা কোলার। প্রতিটি দেশের সংস্কৃতির সাথে এরা মিশে গিয়েছে কোক স্টুডিওর মতো প্রোগ্রামের মাধ্যমে। তবে পৃথিবীর দুটি দেশে কোকা কোলাকে পুরোপুরিভাবে ব্যান করা হয়েছে। এক হচ্ছে উত্তর কোরিয়া, আরেক হচ্ছে কিউবা। বাকি সব দেশেই কোকের জনপ্রিয়তা তুঙ্গে। সিনেমা হল থেকে ক্রিকেট ম্যাচ পর্যন্ত, কলেজ ক্যান্টিন থেকে ম্যারেজ ফাংশন পর্যন্ত, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই সব জায়গায় খাচ্ছে এই কোকা কোলা। তাই কোককে না করা বা বয়কট করা আমাদের জন্য প্রায় অসম্ভব, কিন্তু এই অসম্ভবকেই আজ সম্ভব করতে হবে। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিও। তাহলে চলুন ব্রেনের প্রতিটি সেলকে চাঙ্গা করে আসি। বর্তমানে পৃথিবীতে প্রতিদিন প্রায় 560 মিলিয়ন লিটার কোকা কোলা সেল হচ্ছে। কিন্তু এমন এক সময় ছিল যখন কোকা কোলা প্রতিদিন মাত্র 9 গ্লাস কোকা কোলা সেল করত। কিন্তু হঠাৎ কি এমন হলো যে সবাই এই কোকা কোলা খেতে শুরু করলো? পৃথিবীর প্রতিটি কোনায় কোনায় পৌঁছে গেল এই কোকা কোলা। দর্শক, 1886 সালে কোকা কোলার যাত্রা শুরু হয়। তবে এর সূত্রপাত হয় 1865 সালে, যখন আমেরিকায় গৃহযুদ্ধ চলছিল। তখন ওই যুদ্ধে একজন সোলজার খুব মারাত্মকভাবে আহত হয়। সে এতটাই আহত হয়েছিল যে তাকে মিলিটারি থেকে ইস্তফা দিতে হয়। তাছাড়া এই সোলজারের ড্রাগ ইন্ডাস্ট্রির প্রতি প্রচুর আগ্রহ ছিল। তাই সে নিজেকে ভালো করার জন্য এক ড্রাগ নিতে শুরু করে, যার নাম মরফিন। যদিও সে তার শরীরের ক্ষতগুলো সারানোর জন্য এই ড্রাগস নিচ্ছিল, তবু সে এই ড্রাগসের প্রতি আসক্ত হয়ে যায়। সে ভাবল এই নেশা থেকে আমাকে বের করে আনতে হবে। তাই সে বিভিন্ন রিসার্চ করতে থাকে। বিভিন্ন রিসার্চে ব্যর্থ হওয়ার পর সে একদিন আবিষ্কার করে কোকা লিফ, যেটা পেরুতে মেডিসিন হিসেবে ব্যবহার করা হতো। সে রিসার্চ করে বের করলো এই কোকা পাতায় কোকেইনের কিছু উপাদান আছে। তাই সে এমন এক ধরনের ড্রিঙ্কস তৈরি করতে লাগলো যেটা খেলে নেশা হবে কিন্তু ক্ষতি হবে না। দর্শক, এই মিলিটারি সোলজার আর কেউ না, ইনি হচ্ছেন কোকা কোলার আবিষ্কারক জন পেমবার্টন। তারপর বহুকালের উত্থান পতনের পর আবারও কোকা কোলা মাথাচাড়া দিয়ে দাঁড়ায় কিছু জনপ্রিয় বিজ্ঞাপনের মাধ্যমে, যেখানে হায়ার করা হতো পৃথিবীর সব বিখ্যাত অভিনেতা অভিনেত্রীদের। যেমন ইন্ডিয়াতে প্রথম কোকা কোলার যে বিজ্ঞাপনটি সারা ফেলেছিল সেটার মডেল ছিল স্বয়ং আমির খান। আর এখনকার বাংলাদেশি বিজ্ঞাপনে রয়েছে ব্যাচেলর পয়েন্টের অভিনেতারা, যাদের একটা ক্রেজ চলছে আমাদের দেশে। প্রায় প্রতিটি তরুণ তরুণী তাদের দেখতে ভালোবাসে। তাই আবারও কোকা কোলা তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে বানিয়ে ফেললো এক বিজ্ঞাপন, যেখানে তারা বলল তারা ইসরায়েলের সাথেও নাই পাছেও নাই। কিন্তু কোকা কোলা তো আর জানে না বাঙালি কি জিনিস। বাঙালি যেভাবে মাথায় উঠিয়ে নাচানাচি করতে পারে, ঠিক তেমনি মাথায় উঠিয়ে আছাড় দিয়ে শিরদাঁড়াটাও ভেঙে ফেলতে পারে। হোয়াটএভার, শুরুতে কোকা কোলায় কোকা পাতা থাকলেও বা কোকেন থাকলেও বর্তমানে এতে রয়েছে চিনি, প্রচুর পরিমাণে চিনি। একটি 600 ml এর কোকা কোলায় প্রায় 63.6 গ্রাম চিনি থাকে। এতটা চিনি আপনাকে কেউ খেতে দিলে আপনি খাবেন কিনা সেটা চিন্তার বিষয়। কিন্তু কোকা কোলার নামে আমরা প্রতিনিয়ত খাচ্ছি এই চিনি, যাতে নেই কোনো প্রোটিন, নেই কোনো ভিটামিন, শুধুই রয়েছে কিছু ক্যালোরি আর চিনি। চিনিকে হোয়াইট পয়জন বলা হয়, কেননা প্রতিনিয়ত চিনি খেলে আপনার কিডনি ড্যামেজ, স্কিন প্রবলেম, হার্ট ফেইলর, শরীরে অত্যাধিক চর্বির মতো সমস্যা দেখা দিবে। আচ্ছা, আপনি কি জানেন আমাদের শরীরে প্রতিদিন কতটুকু চিনির প্রয়োজন রয়েছে? শুনলে হয়তো আপনি অবাক হবেন। আসলে আমাদের শরীরে এই এক্সট্রা চিনির প্রয়োজন মাত্র 0। হ্যাঁ, 0। কেননা আমাদের যতটুকু চিনির প্রয়োজন তা আমরা ন্যাচারাল খাবার থেকেই পেয়ে যাই। আর কোকা কোলা খেলে যে আপনি 100% মোটা হবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কেননা এতে রয়েছে প্রচুর ক্যালোরি। এখন মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাত মাছ দুধে কি ক্যালোরি নেই? হ্যাঁ আছে, তবে আমরা সেই ক্যালোরি তখনই নেই যখন আমাদের ক্ষুধা লাগে। আর আমরা ভাত মাছ ডিম দুধ এসব খাচ্ছি হয়তো দুপুরে লাঞ্চ হিসেবে, আর না হয় রাতের ডিনার হিসেবে।
কিন্তু কোকা কোলা খেলে কি আপনার ক্ষুধা নিরসন হয়, বা আপনি কোকা কোলা খেয়ে কি আপনার দুপুরে লাঞ্চ বা ডিনার সারতে পারবেন? অবশ্যই না। কোকা কোলা থেকে যে ক্যালোরিটা নিচ্ছেন সেটা কেবলই এক্সট্রা ক্যালোরি, যার প্রয়োজন আমাদের শরীরে নেই। আর এই ক্যালোরি প্রতিদিন আমাদের শরীরে অল্প অল্প করে জমে তৈরি করছে এক বিশাল আকৃতির ভুঁড়ি, যা কমানোর জন্য আমাদের অনেকেই প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। হয়তো জিমে যাচ্ছে, আর না হয় সকালে জগিংয়ে। এবার হয়তো আপনারা বুঝতে পেরেছেন ভিডিওর শুরুতে আমি কেন বারবার বলছিলাম কোক খাচ্ছেন, খাওয়াচ্ছেন, যেখানে আমার বলা উচিত ছিল কোক পান করছেন। আসলে চিনি আবার কিভাবে পান করে তা আমার জানা নেই। যাক, সেটা বড় বিষয় নয়। আজকের ভিডিওর প্রধান উদ্দেশ্য হচ্ছে কোক যদি ইসরায়েলের না হয় তাহলে কাদের? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের একটু ঘেঁটে দেখতে হবে কোকা কোলার শেয়ার মার্কেটকে। কোকা কোলার প্রধান 3 শেয়ার হোল্ডার হচ্ছে বার্কশায়ার হাথওয়ে, যাদের শেয়ার 9.2%, ভ্যানগার্ডের শেয়ার 8.5% এবং সবার পরিচিত ব্ল্যাক রকের শেয়ার 5.4%। এবার বার্কশায়ার হাথওয়েকে বাদ দিলে ভ্যানগার্ড আর ব্ল্যাক রকের শেয়ার প্রায় 14%। এই নাম্বারটাকে মনে রাখবেন। লকহিড মার্টিন পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র তৈরির কোম্পানি, যারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে থাকে, যেমন F-16, F-35 ফাইটার জেটস, বোম ফেলার জন্য C-130 হারকিউলিস। আর এই সবগুলোরই ব্যবহার হচ্ছে গাজায় হামলা করার জন্য। লকহিড মার্টিনের 4 জন প্রধান শেয়ার হোল্ডারের মধ্যে আছে ভ্যানগার্ড দ্বিতীয় আর ব্ল্যাক রক তৃতীয়, যাদের মোট শেয়ার প্রায় 14%। কোকা কোলা থেকে এই 2 কোম্পানি প্রতি বছর 14% মুনাফা নেয় আর ইনভেস্ট করে দেয় এই লকহিড মার্টিনে। ঘটনাটা বুঝতে পারছেন? আরো ভেঙে বলি, আপনি 50 টাকা দিয়ে কোকা কোলার একটি 600 ml এর বোতল কিনলেন। কেনার পর কোকা কোলা এই টাকাকে ব্যাংকে জমা করলো, আর সেখান থেকে 60 টাকা তারা ব্ল্যাক রক আর ভ্যানগার্ডকে দিল। আর সেই মহান 2 কোম্পানি এই টাকাকে ইনভেস্ট করে দিল লকহিড মার্টিনে। সেখানে এই টাকা দিয়ে মিসাইল তৈরি হলো, আর সেটা সোজা পৌঁছে গেল ইসরায়েলে। আর ইসরায়েল কি করলো? তারা সুন্দরভাবে এই মিসাইল গাজায় নিক্ষেপ করলো, যেখানে হাজারো নিরীহ মানুষ মারা গেল। আর আপনিও তাদের রক্তে নিজের হাত রাঙালেন। আশা করছি আপনারা আজ বুঝতে পেরেছেন কেন এই কোকা কোলার বোতলকে ছুঁড়ে ফেলে দিতে হবে, কেন এই কোকা কোলাকে বয়কট করতে হবে, কেন আজ অসম্ভবকে সম্ভব করতে হবে। কেননা প্রতিটি কোকা কোলার বোতল এক একটি কোমল পানীয় না, এগুলো এক একটি মিসাইল, যে মিসাইলে মারা যাচ্ছে অসংখ্য নিরীহ মানুষ, অসংখ্য বৃদ্ধ, অসংখ্য শিশু, যারা এখনো ঠিকমতো পৃথিবীটাকেও দেখেনি। তাই সময় এসেছে অত্যাচারীদের মুখ থেতলে দেওয়ার, সময় এসেছে আঙুলটাকে বাঁকা করার, সময় এসেছে মানবতার চরম দৃষ্টান্ত দেওয়ার।